নমস্কার নমস্কার, মোর ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে প্রচণ্ড গরম দিচ্ছে, আর আমরা একটু ফাঁকা জায়গার দিকে এলাম। আর ওদিকে বাড়িতে মামি বাসন মাজছে। তো এখন মুনের আজকে 9:30 স্কুল, ওকে রেডি করাতে হবে, স্কুলে যাবে। আর বাড়িতে আজকে আছি সবাই। আজকে সোমবার, তো কী রান্নাবান্না হয় তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর এদিকে দেখছি একটা নতুন বাড়ি হচ্ছে, অনেক দিন আসা হয় না মাঠের দিকে, তো আজকে এলাম। একটা সুন্দর মুক্ত বাতাস সকালবেলা। এত সুন্দর ফুটেছে গরমের সময়, তো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, প্রতিটা গাছে সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের বাগানে নতুন সবজি হয়েছে আজকে, দেখলাম করলা গাছে করলা হয়েছে, তো ওখানে একটু জল দেবো, অনেকদিন জল দেওয়া হয় না, রোদ্দুরও দিচ্ছে। গাছে দেখছি প্রচুরভাবে করলা হয়েছে, এই গাছটা খুব সুন্দর হয়েছে দেখছি। আর ফুলের কুঁড়িও বেরিয়েছে অনেক। হ্যাঁ, জবা ফুলের কুঁড়ি বেরিয়েছে। জবা ফুল গাছটা দেখো, ওই করলা গাছ উঠে আর হতে দিচ্ছে না, কত সুন্দর হচ্ছিল, তাই না? ছড়িয়ে দাও, দিয়ে আম গাছে তুলে দাও। অনেকগুলো করলা হয়েছে গাছে। আর একটা এই জায়গাটা ছিল, কোথায় গেল? আছে আছে, যাবে আর কোথায়। ওই এই তো নিচে এই যে তিনটে। আজোয়া গাছে ফল হচ্ছে, দেখতেও ভালো লাগে। এই দেখো ফুলগুলো দেখো। আজ বৃষ্টি হবে, আকাশে তো প্রচণ্ড মেঘ রয়েছে। আর এদিকে ধনে পাতার গাছগুলো আস্তে আস্তে পাতা ছাড়ছে দেখছি। আর এদিকে লাল শাকটা টপে খুব সুন্দর হয়েছে। মতন হয়ে গেছে, বুঝতে পারছো? না না, আরো একটু বড় হবে। রজনীগন্ধা ফুল গাছে কালকে জল দিয়েছিলাম, রজনীগন্ধা আমি প্রতিদিনই জল দিই সকালে, গাছগুলো মরে যাবে। পাম্প চালাই আর জল দিই। এই যে কচি কচি আবার পাতা ছাড়ছে, হ্যাঁ, ও বর্ষাকালে ঠিক বেরোবে। গাছগুলো অনেকটা, এই দেখো গোড়ায় যদি এত ফুলে বেরোচ্ছে, নতুন করে আবার হচ্ছে। হ্যাঁ, নতুন করে আবার ফেনা বেরোচ্ছে। এদিকে 3টে পেঁপে গাছ একসঙ্গে হয়েছে, তো মা বললো বড় পেঁপে গাছটা এটা ছেলে গাছ, এটা হবে না পেঁপে, এটা গোড়া থেকে তুলে দিতে বলেছিল। তো কেটে দাও, সম্ভব নয় তো, পারবে? কেটে দাও। ওই সাইড দিয়ে দা চালাও টুপা, অলের গাছ দিক দিয়ে দা চালাও। এই গাছে পেঁপে ধরেছে, দেখেছো ছোট গাছটায়? হ্যাঁ হ্যাঁ, পেঁপে ধরে আছে দেখো। পেঁপে গাছটা এরকম হয়ে গেছে কেন? ওই গাছটার জন্য এই গাছটা কুরুন্ডের মতন হয়ে গেছে। এই গাছটা কিন্তু তো মা বলেছিল কয়েকদিন আগে যে গাছটা কেটে দিস বাছা, এই গাছটা মদ্দা গাছ, এই গাছটা রাখার দরকার নেই, ওই গাছ দুটো মেয়ে গাছ, ওই দুটোই ফল হবে। জল বালতিতে করে বেশি আনছি না, একদম অল্প অল্প করে জল এনে দিচ্ছি গাছের গোড়ায়, একেবারে গাছের গোড়াটা শুকিয়ে গেছে। আর এদিকে তো পাইপ আসে না এত দূরে, আরো লাগবে। বৃষ্টি হবে, তোমার বেশি জল দিতে হবে না। বৃষ্টি শোনো না, ওই সাদা বেগুন গাছ থেকে বেগুন তুলবে, বালতিটা নিয়ে এসো, অনেক বেগুন হয়েছে গাছে। লঙ্কা গাছে ফুল হয়েছে, লঙ্কা গাছে প্রচুর লঙ্কাও ধরেছে। যেমন লঙ্কা হয়েছে তেমন ফুলও হয়েছে। পেয়ারা গাছটায় প্রচুর গাছের ডাল বেরিয়েছে, দেখেছো? আর পোকা লেগে পিঁপড়ে লেগে ভর্তি হয়ে গেছে। ও পিঁপড়ে এই সময় লাগে একটু। সাদা বেগুন গাছে প্রচুর বেগুন ধরেছে, কালো বেগুন এখনো তোলার মতন হয়নি। প্রতিটা গাছে তো দেখছি
বেগুন হ্যাঁ বেগুন প্রতিটা গাছে, কিন্তু এখন তোলার মতন হয়নি। তোলার মতো হতে হতে পোকায় খেয়ে নেবে। এই যে তুলেই নি। সাদা বেগুন গাছ থেকে তোলো। এই গাছটাও জলের অভাবে দেখো কেমন হয়ে যাচ্ছে, কোনো গাছে জল দেওয়া হচ্ছে না। জল সার ঠিকঠাক দেওয়া হয় না, গাছে তো পোকা লাগছে। আর তোমার কলা গাছ দেখো কিভাবে কলা কত গাছে- বড় হয়েছে। এই দেখো কলা গাছে তেল ছেড়েছে। হ্যাঁ দেখো তেল ছাড়বে তো। তুমি সাদা বেগুন গাছে অনেক বেগুন বড় হয়েছে, তোলো। কলা গাছে কি হচ্ছে? সাদা বেগুন, মন বলছে মা বেগুনই খাবো, এই বেগুনি দানা দিয়ে। বড় একটা বালতি নিয়ে চলে এসেছি, বালতি ভর্তি হবে। এটা তো না অত ছোট তুলতে হবে না। প্রতিটা ডালে বেগুন। একজন বন্ধু কমেন্ট করেছিল এই বেগুনগুলো নাকি খুব উপকার। ওটা তুলো না, ওটা তুলো না, ওটা ছোট। কেমন একটা হয়ে গেছে। তা তুলে নাও। ছোট ছোটই তো খেতে ভালো লাগে, আর আমাদের বাড়িতে বেগুন খাওয়ার এত লোকও নেই। তুলে নিলাম কচি কচি দেখে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি উনুনে, কারণ মন তো আবার খেয়ে স্কুলে যাবে। আর এখানে পুঁই শাক গাছও হয়েছে তো, এই যে মা দানা দিয়ে গেছিলো, গুন পুঁই শাক বলে এগুলো। পুঁই শাক যেখানে দানা দিয়েছে সেখানে টমেটো হয়ে আছে গাছে, মার হাতের বসানো সেই চারা। এই যে টমেটো হয়েছে, আর গাছ ওদের বাগানে চলে গেছে দেখো লম্বা হয়ে। জার্মানির লাদা ভরে গেছে পুরো। মন বেগুন দেখতে এসছে, কতগুলো বেগুন। মন বলছে সব পোকা বেগুন। সব পোকা না, পোকা বেগুন তো হবে, আমাদের তো বিনা সারের গাছ, সার দিই না আমরা। এখন বেগুন তুললাম, সকালবেলা কি রান্না বান্না হয় দেখি, সোমবার আজকে নিরামিষ। মনের পেট খারাপ করেছে, তাই সকালবেলা একটু কলা সেদ্ধ আর তার সঙ্গে পেঁপে সেদ্ধ। আর এখন বেশি কিছু রান্না করার সময় হবে না, কারণ 9:30টায় স্কুল মনে। এইটা খাইয়ে ওকে পাঠাতে হবে, কলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। বলো। কালকে আমার মা এসেছিল, আর সব বাড়ির টাটকা টাটকা সবজি, আমাদের এই মাদের বাড়ির গাছের কলা, কলাও দিয়ে গেছে, মোচা, থোঁড়। তো থোঁড়গুলো ডেমরে কলা থোঁড় যেগুলো হয় সেই থোঁড়, নষ্ট করতেও মায়া লাগছে। আজকে দেখি নিরামিষ ভাজা করব, নিরামিষ রান্না করলে তো অতটাও ভালো লাগে না, একটু চিংড়ি টিংড়ি দিয়ে করলে ভালো লাগে। তো আজকে সোমবার, চিংড়ি মাছ তো দেওয়া যাবে না। আরো অনেক সবজি এনেছে, সেগুলো সব ফ্রিজের মধ্যে রাখা আছে। লাউ ডাঁটা, লাল শাকটাও মা বাগানে লাগিয়েছিল, সেই শাক ওটাও ভর্তি দেখো শাকের গাছ। একদম কচি থোড়। আর এই ডেমে গলা থোড় প্রচুর মিষ্টি হয়। আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো, আর লাল শাক ভাজা হবে। আর কি খাবে? যা করবে তাই খাবো। থোড় খাবে তো? হ্যাঁ থোর তো খেতে হবে, খুব উপকারী জিনিস। থোড় তো এমনি তোমার খেতে বলে গেছিল, কিডনি সার্জারির সময় না? থোর কলা এইসব ধরনের জিনিস আমাকে খেতে বলেছিল। কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল, এই ধরনের থোর কলা জাতীয় জিনিসটাই খেতে বলেছিল। এত কচি। এখন সকাল 9টা বাজে, আর আকাশের ওয়েদার আজকের মেঘলা ওয়েদার, তো রৌদ্রের কোনো ভাব নেই। আর সকাল থেকে
নিঝুম একটা ওয়েদার, গাছের পাতাও নড়ে না, কিন্তু একটা ভ্যাপসা গরমও আছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। যখন তখন ঝড় বৃষ্টি চলে আসবে। মুনকে তাড়াতাড়ি রেডি করাতে হবে। মুনমুন তো ড্রেস করে চান করে পুরো রেডি হয়ে আছে, শুধু ওর খাওয়ালে স্কুলে যাবে ও। এই যে মুনমুনের পুরো ড্রেস কমপ্লিট, সান কমপ্লিট। আর মুনের গরমের মধ্যে পেট খারাপ করেছে, সকালবেলা বলছে বাবা আমার পাতলা পায়খানা হয়েছে। তো ওর মা কলা পেঁপে ভাতে দিয়েছে, বলেছে ওটা দিয়েই খেতে হবে এখন সকালে। স্কুল থেকে বলেছে যে আরেকটা স্কার্ট নিতে আচ্ছা নিতে হবে, বড় ঠিক আছে নিতে হবে। লেগিংস পরে আর পাচ্ছি না। মিস বলছে যে বড় এখনো তো 2 বছর পড়তে হবে, তার জন্য একটা নিয়ে নেবে। আচ্ছা নেওয়া হবে। এই লাল শাকগুলো বাগানের লাল শাক। বিনা সারে ওই জন্য পোকা ভরছে। শাক ঠাক দেয়নি তো, এত পোকা যে শাক ঠাক চলে যাবে ফেলতে ফেলতে, প্রচুর পোকা হয়ে গেছে। এনেছে এত কষ্ট করে বয়ে অত দূর থেকে। লাল শাক এমন একটা শাক, শুধু ওতে কোনো কিছু না দিলেও ভালো লাগে। রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলেই এমনিই ভালো লাগে তেলের ওপরে। এক বান্ডিল রান্না করছে আর এক বান্ডিল হ্যাঁ হ্যাঁ, এক বান্ডিল রান্না করো। এটা আবার রেখে দেবো। শাকটা দেখেছো পুরো লাল। হ্যাঁ খুব সুন্দর লাল শাক। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বুঝতে পারছে? গায়ে পড়ছে তো টপটপ, কাল রাত্রের বেলার থেকেই পড়ছিল বৃষ্টি। তাই আমি চলে যাচ্ছি। এক বান্ডিল শাক দিয়েছে, এই কটা হয়েছে ফেলে ফেলে। পোকা এত, শাকটা দেয়নি তো। মুনমুন সাইকেলের চেন পড়ে গেছে, সেটা তোলার চেষ্টা করছে। সাইকেলের চেনটা বারবার বারবার পড়ে যাচ্ছে, সাইকেলটা সারতে হবে ভালো করে। তুলতে পারবে? কালি লেগে যাবে তো। মন ভাতে জল দিয়েছো? ভাতটা বসিয়ে দিয়েছি, জল নেই ভাতে। একদম জাল হয়ে গেছে পাতাগুলো। বেছে বুঝে নাও, কিন্তু শাকটা দেখতে খুব ভালো, পুরো লাল শাকটা। খেতেও ভালো হবে, বিনা সারের না। খুব সুন্দর করে মিহি করে কোচাও, একদম মিহি করে কোচাও। শাক যত মিহি করে কোচাবে তত রান্না ভালো হবে। মুনমুন চেনটা এক জায়গায় বেঁধে গেছে, দাঁড়াও দাঁড়াও, আমি যাই। সাইকেলেতে অনেক বেশি মোবিল দেওয়ার কারণে মনে হচ্ছে বারে বারে চেনটা পড়ে যাচ্ছে। চেনটা একটু টাইট করতে হবে, ঢিলা হয়ে গেছে বুঝলে মুন। হ্যাঁ মোবিল দিলে কি হয়, চেন হালকা হয়ে যায়, মানে ছেড়ে দেয় তখন, বুঝলে। আমি তো বেশি করে দিয়েছিলাম। ওই কারণেই চেনটা এবার টাইট করতে হবে। সকালবেলা মুনমুনকে কলা সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিল মুনের মা। আর মুনের মাও খেতে বসেছে। আর তুমি এখন খাবে না কেন? আমি একটু পরে খাবো, রাত করে খেয়েছিলাম তো, খিদা হয়নি? খিদে হয়নি এখন। আমার তো সকালে খেয়ে ওষুধ আছে, হ্যাঁ তুমি খেয়ে নাও, লেট করলে হবে না। খাও। এটা আমাদের বাড়ির গাছের কলা, মা কালকে নিয়ে এসেছিল। এত সুন্দর খেতে, সেদ্ধ খাচ্ছি তাই অসাধারণ লাগছে। কাল রাত্রিরে রান্নাও করেছিলাম মাছ দিয়ে, ভালো লেগেছিল। দারুণ লেগেছিল, কলাটা খুব সুন্দর কলা। একদম নরম হয়ে গেছে, কোনো ছিবড়ে নেই। সবজি কেটে কুটে নিয়ে রান্নার ধারে চলে এসেছি, আর দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে লাল শাকটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেব। শাক অল্প, একটাই শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দেবো গোটা জিরে, কেটে রাখা শাক আর বেগুনটা দিয়ে দেবো। শাকটা কমে এসেছে, লবণ দিয়ে দেবো। একদম সামান্য লবণ দিলাম, শাকটা তো আরও কমে যাবে। বেশি লবণ হয়ে গেলে শাক ভাজা খাওয়া যাবে না। এইভাবে হালকা আছে
ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। শাকটা ঢাকনা দিয়ে রেখেছিলাম আর একদম কমে গেছে। এর মধ্যে কয়েকটা চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। মিনের বাবা একটু বাজারে গেল, বললো রান্না করো, আমি এক্ষুনি আসছি। তো ও সকাল থেকে এখনো খাইনি। মোটটা রান্না করার জন্য ছোট্ট একটা আলু কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণ লবণ। ভালো করে ভেজে নেব আলুটা। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, তেজপাতা। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। মশলাটা ভালো ভালো হয়ে গেছে। এবার কেটে রাখা খোঁজটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আমি এখানে কয়েকটা চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু ভালো করে না করলে কেউ খেতে চাইবে না। আমি একটা পাত্রে ঠোঁট ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো জলটা দিয়ে দেবো। এই জলটাই তো উপকার, এই জন্য এই জলটাই রান্নায় দিয়ে দিলাম। এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর শাক ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কুমড়ার আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে ভাজা করলাম, ঠোঁটটা একদম গলে গেছে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বাবা বাজারে যেতে পারছে না, ও সেই লকডাউনে চোট হয়েছিল পা, সেই পায়ের ব্যথা এখন তীব্র যন্ত্রণা দিচ্ছে। পা পাততেও পারছি না ঠিকঠাক, এই খুব এখন ব্যথা দিচ্ছে। এইভাবে তো এই ব্যান্ডেডটা পরে অনেকটাই হালকা হয়। এটা অনেকদিন খুব ধরে যখন কিনে রেখেছি। যন্ত্রণা করে তখন এটা পরে। তো আজকে আর ব্যবসায় যাওয়া হলো না, এখন বাজারে গেছিল, এক্ষুনি এলো। সকাল থেকে তো কিছু খাওনি, খেয়ে নাও। চা বিস্কুট খেয়েছি।
খুব ব্যথা দেয় না পা? ব্যথা মানে যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারছি না। এবার এই পা নিয়ে মাছ কিনে আনাও অসম্ভব। পায়ে ব্যথা মানে তার আর কোনো দিকেই কিছু হবে না। যাই করতে যাও না কেন পাটা তো তোমার ভালোভাবে ফেলতে হবে। এই হচ্ছে সমস্যা। যখন ব্যথা দেয় তখন 2-3 দিন টানা ব্যথা দেয়।